লাইটটা সূর্যটা ডিস্টার্ব করতেছে না? মিটিং চলছে তো একটা। আচ্ছা 2-3 মিনিট দেখে নেন। ভিতরে ঢোকাই ফেলে, নাহলে সব ময়লা শেষ। সব ময়লা শেষ হবে। আর লাইটটা সূর্য সমস্যা নাই। মহোদয়, আজকের এই অভিযান সম্পর্কে বলবেন যে ইতিপূর্বেও তো আপনি ঘোষণা দিয়েছিলেন, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও তো তারা নোটিশে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, ফলে আজকে এসে যে আপনি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এই ব্যাপারে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে এই আজ থেকে প্রায় 1.5 মাস আগে এখানে একবার আসছিলাম, একটা মোবাইল কোর্টের অভিযান চলমান ছিল, আবার উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হয়েছে। তখন এদেরকে বলা হয়েছিল যে আপনাদের যতটুকুন লিজ আছে এর বাইরে যে জায়গাটুকুন আপনাদের দখলে আছে এই জায়গাটুকুন হয় আপনারা লিজ নেবেন আর না হয় এই জায়গাটা ছেড়ে দিবেন। কিন্তু তারা মাঝখানে কার্যক্রম গ্রহণ করেনি, বিধায় আমরা আজ থেকে প্রায় 1.5 মাস পরে এসে ওনাদের মাঝখানে আরও কয়েকবার বলা হয়েছে, সার্ভে করা হয়েছে, আমাদের কানগুর সাহেব বারবার তাদেরকে স্মরণ করে দিয়েছে, কিন্তু তারা এই জায়গা থেকে এই স্থাপনা সরাচ্ছিল না, বিধায় আমরা আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই রংপুর জেলার যত ব্যক্তি এই রেলওয়ের জমিতে অবস্থান করছে তাদের জন্য একটাই মেসেজ যে তারা যদি অবৈধভাবে থেকে থাকে তাদেরকে নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। আর মহোদয়, এই যে জমিটা উদ্ধার করা হলো এটা পরবর্তীতে লিজ আকারে দিয়ে দিবেন কিনা? যেহেতু এটা যদি আবার ফাঁকা থাকে তাহলে তো আবার কেউ না কেউ দখল করতে পারে, এই ব্যাপারে। অবশ্যই আমরা ফাঁকা করছি এই কারণেই যে এখন বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আদায় কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য এই জায়গাটা ফাঁকা করে আমরা কমার্শিয়ালি লিজ দিয়ে দেব। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কথা বলতেছিলাম বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুরুল আলমের সাথে। তিনি আমাদেরকে জানালেন যে এই জায়গাগুলো যে রয়েছে এই জায়গাগুলো অবৈধ দখলদারের দখলে ছিল, সেটা কিন্তু তিনি আজকে উদ্ধার করেছেন এবং উদ্ধার করে এই জায়গাগুলো পরবর্তীতে রেলওয়ে বিধি মোতাবেক লিজ দিয়ে দেওয়া হবে এবং এর ফলে রেলওয়ে বিপুল পরিমাণ একটি রাজস্ব পাবে। এর জন্য তার এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং তিনি আরও বলেন যে রংপুর ডিভিশন সহ লালমনিরহাট ডিভিশনের যতগুলো স্টেশন রয়েছে যেখানে অবৈধ দখলদাররা রেলের জমি অবৈধ দখল করে রেখেছেন তাদের জন্য তিনি একটা মেসেজ দিয়েছেন যে অনতিবিলম্বে তাদেরকে ওখান থেকে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, অন্যথায় সেখানেও তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলের জমি উদ্ধার করবেন, এমনটাই জানাচ্ছিলেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুরুল আলম। এই ছিল রংপুর রেলওয়ে স্টেশন থেকে পরিস্থিতি জানাচ্ছিলাম আমি হোসাইন রাজীব, পশ্চিমাঞ্চলীয় প্রতিনিধি, রেল নিউজ।